কি বলছিস তুই? হ্যাঁ, বলছি এরকম একটা ক্রাইসিস পিরিয়ডেও তুই নিজের কথা ভাবছিস। ইরাবতী তোকে কেন ফোন করলো না? একবারও ভেবে দেখেছিস ইরাবতী একা কি করছে? আকাশা, এরা কিন্তু একা একটা মেয়ে, এত রাতে, যথেষ্ট রাত হয়েছে, তুমি এখনো এখানে। আমি অবাক হয়ে যাচ্ছি আকাশ, এরকম একটা ঘটনায় তুই কি করে দাদা ভাইয়ের পাশে থাকলি না? অভিক, তুই আমাকে একজন ক্রিমিনালকে সাপোর্ট করতে বলছিস? আকাশ, তুই তুই মন থেকে মানছিস দাদাভাই ক্রিমিনাল? তুই মন থেকে মানছিস যে দাদাভাই এই কাজ করতে পারে? বল। সেটা কোর্ট ডিসাইড করবে। এক্স্যাক্টলি আকাশ, আগে কোর্টকে ডিসাইড করতে দে, তার আগেই তো তুই ভেবে বসে আছিস দাদাভাই এই কাজটা করেছে, দাদাভাই ক্রিমিনাল। আকাশা, শুধু এটা নয়, তুমি কিন্তু ইরাকেও কষ্ট দিয়েছো। দাদা ভাই ইরার নিজের দাদা হয়, ইরা দাদা ভাইকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আর দাদা ভাইয়ের এরকম একটা বিপদের সময় তোমার ইরাকে হেল্প করা উচিত ছিল, ওর পাশে থাকা উচিত ছিল। আর একটা কথা আকাশ, তুই ইরাবতীর ওপর অভিমান করে আছিস কেন ও তোর কথা শুনলো না, কেন ও নিজের দাদার পাশে দাঁড়ালো। কিন্তু একটা কথা ভেবে দেখেছিস, ও নিজেকে পুলিশের কাছে তুলে দিতে চেয়েছিল শুধু তোকে বাঁচাবে বলে। ম্যাডাম, আপনি অপরাধীর নাম বলুন, না হলে কিন্তু আপনার হাজবেন্ডকে নিয়ে যেতে বাধ্য হব। ইরাবতী, এখানে যা হয়েছে সব আমার জন্য হয়েছে। ইরা এরকমই একটা মেয়ে আকাশদা, সবার কথা ভাবে। ওর কাছে দাদা ভাই যতটা ইম্পর্টেন্ট ততটা ইম্পর্টেন্ট কিন্তু তুমিও। ও তোমাদের কারোকে ছাড়া বাঁচতে পারবে না। আকাশ, তুই না বড় বড় কথা বলেছিলিস সারা জীবন ওর পাশে থাকবি, তাহলে আজ ইরাবতীর কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে তোর বাঁধলো না একটু? হ্যাঁ, তোর কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট বলতো, ইরাবতী না তোর রাগ, তোর ইচ্ছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস, কি করবি এখন? অ্যাকচুয়ালি হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেল না, আমি খুব ডিস্টার্ব হয়ে গেছিলাম, জানিস তো। আমি কোথাও ভাবতে পারিনি আমার বাড়িতে পুলিশ আসবে, চোখের সামনে থেকে ড্রাগস পাওয়া যাবে। আর তুই তো জানিস অভিক, আমি কোনোদিন অন্যকে সাপোর্ট করিনি। ছাড়, যা হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, ইরাবতী এখন কোথায়? পুলিশ স্টেশনে, কিন্তু এখন শুনছি বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? আকাশদা কোথায় গেছে এরা? জানি না, দেখছি। আকাশ, ও যেখানেই যাক আবার পুলিশ স্টেশনে আসবে, ফিরবেই। তুই ওখানেই দেখ ওকে। না না, অসম্ভব। আমি আমি আপনার থেকে এই সাহায্যটা নিতে পারবো না সিট, কিছুতেই না। আপনি এইভাবে ভাবছেন কেন যে আমি আপনাকে সাহায্য করছি? আপনি তো এইভাবে ভাবতে পারেন যে আমি বন্ধু হিসেবে না সিট, আমি আমি চাই না কারোর সাহায্য, আমি আর কারোরই সাহায্য নিতে চাই না। আমি চাই না কারোর দয়ায়, কারোর সাহায্যে আমার পরিবার আর বাঁচুক। আচ্ছা, আমি কি আপনাকে সারা জীবনের মতো সাহায্য করবার কথা বলেছি? কি মুশকিল। দেখুন, একটা ঘটনা ঘটে গেছে, সেখান থেকে বার করবার জন্য আমি আপনাকে সাহায্যের কথা বলেছি। আমি বোধহয় আপনাকে বোঝাতে পারছি না সিট। আমি আমি সত্যি আর কারোর সাহায্য নিতে চাই না। আমার অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে নিজেরটা নিজে করে নেওয়ার থেকে ভালো আর কোনো কিছুতে হয় না। জীবনে যাই ঘটে যাক না কেন, নিজেকেই নিজের দায়িত্ব নিতে হয়। তাই আমি নিজেরটা নিজে করে নিতে চাই, আর চাই আমার পরিবারের সবাই নিজেরা নিজেদের দায়িত্ব নিতে শিখুক। ইরাবতী, আমি আপনার সাথে সহমত। দেখুন, এই মুহূর্তে কিন্তু বিপদের থেকে বেরোনোটা খুব বেশি জরুরি। আর টাকাটা যতক্ষণ না দেওয়া হবে শতদ্রুবাবুর কষ্ট কিন্তু তত বাড়বে। তাই এই মুহূর্তে বেলের টাকাটা আমি দিয়ে দিচ্ছি, আর সেটাকে আপনি সাহায্য বা দয়া বলে ভাববেন না। আপনি ভাববেন এটা এটা আমার ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট? হ্যাঁ, আর বলতে পারেন এই টাকাটা আমি আপনার কাছ থেকে সুদে আসলে ফেরত নেব। না না, কিন্তু এতগুলো টাকা আমি তো। ইরাবতী, আপনি চাইলে এর থেকে অনেক বেশি টাকা রোজগার করতে পারেন। আপনি মাঝে মধ্যে ভুলে যান না যে আপনি একজন খুব গুণী একজন সঙ্গীত শিল্পী। আপনি গান রেকর্ডিং করে, গানের অনুষ্ঠান করে অনেক অনেক টাকা রোজগার করতে পারেন, আর সেটাই তো করা উচিত। এতে আপনি আপনার নিজের দায়িত্ব নিতে পারবেন, আপনার পরিবারের দায়িত্ব নিতে পারবেন, আর ওদেরকে সাহায্যও করতে পারবেন যাতে ওরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। তাছাড়া আপনি আমার টাকাটাও ফেরত দিয়ে দিতে পারবেন, আর ভবিষ্যতে আপনাকে কারোর উপরই নির্ভরশীল হতে হবে না। আজ আপনার দাদা ভাইয়ের অ্যারেস্ট হওয়া আমি কোনো মতেই আটকাবো না। যে কাজ উনি করেছেন না, তার শাস্তি ওনাকে পেতেই হবে। ইরাবতী, ভালো শিল্পী হিসেবে ভালো কাজ নিয়ে
আমাদের মানুষের কাছে পৌঁছানোটা খুব জরুরি। আর কাজের এই তাগিদটা আপনি আপনার মন থেকে মুছে দেবেন না প্লিজ। দেখবেন ভবিষ্যতে আপনার আর টাকার অভাব হবে না। তাহলে আজ আপনার সাথে আমার ডিলটা সেরেই ফেলি, কি বলেন? ডিল? Oh, darling, you are just genius. Yes. You know, তুমি ইরাবতীর একেবারে সব থেকে দুর্বল জায়গাটায় হিট করেছো। ইয়েস, হার ফ্যামিলি। আকাশ আজ ইরাবতীর পরিবারের এত বড় বিপদের দিনে ইরাবতীর পাশে নেই। ইরাবতী আর এ জীবনে আকাশকে ক্ষমা করবে না, সুইট হার্ট। I'm very happy about it. And yes, you made me happy. দেখো আমরা তো এটাই চাইছিলাম, ইরা আর আকাশের সম্পর্কের মধ্যে একটা বড় সড়ো ফাটল ধরুক। সেটা কিন্তু ধরে গেছে। এবার যেটা করতে হবে, এই ফাটলটা আমাদের কাজে লাগাতে হবে, রাইট? তার মানে আজ রাতে একটা ধামাকা হতে চলেছে, তাই তো? ও আচ্ছা, তার মানে আমাদের এই সর্বনাশ করাটাই ওনার ধামাকা ছিল। ওকে 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 আমি সিচুয়েশনটা একবার দেখে নিয়ে তারপরে তোমাকে আবার কল ব্যাক করছি, সুইটহার্ট। ওকে, বাই বাই, টেক কেয়ার। তুমি এখানে কি করছো? কাজটা আপনি ঠিক করলেন না ম্যাডাম। কি বলছো তুমি? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না, ট্রাস্ট মি। আমি কি বলছি আপনি খুব ভালো করে জানেন। নো নো নো, আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমি আপনাকে ভালো করে বুঝিয়ে বলছি। আজ এ বাড়িতে যা কিছু হয়েছে সব আপনার প্ল্যান ছিল, তাই না? আপনার কোনো রকম দয়া বা সাহায্য আমাদের লাগবে না। ইরাবতী, আর একটা কথা, আমি আমার দাদাভাইকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। সরি ইরাবতী, আপনাকে এইভাবে একা ছেড়ে দেওয়া আমার উচিত হয়নি। আমার আপনার পাশে থাকা উচিত ছিল। খুব বড় ভুল হয়ে গেছে আমার, খুব বড় ভুল হয়ে গেছে। আমি এসে গেছি, আমি আপনার পাশে থাকবো, আপনাকে একা হতে দেব না। আজ আপনার দাদাভাইকে নিয়েই তবে বাড়ি ফিরবো। এবার আপনি শতদ্রু বাবুকে নিয়ে যেতে পারেন। এই, ওনাকে ছেড়ে দিন। শতদ্রু বাবুকে ছাড়ানো হয়ে গেছে। ছাড়ানো হয়ে গেছে? আপনি সত্যি চলে গেলেন মিস্টার চ্যাটার্জি? চলুন আমি আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। চুপ কথা